এখানে বলছে যে পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটিতে উন্নত করতে। আচ্ছা, প্রথমে বলছে ফাইন্ড আইএল, অ্যান্ড 2 নম্বর বলছে পাওয়ার ফ্যাক্টর। তার মানে এই টোটাল একটা দেখো ব্লক দেওয়া আছে একটা সিস্টেমের। এই ব্লকের 3টা লোড দেওয়া আছে, এবং এখানে দেখো এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, লোডগুলো এরকম ভাবে দেওয়া আছে দেখো আলাদা, এবং সাপ্লাই দেখো 3টা আলাদা আলাদা ফেজ দেওয়া আছে। তার মানে হচ্ছে 3 ফেজ সাপ্লাই থেকে এই লোডগুলা কি আছে, সংযোগ নিচ্ছে। ঠিক আছে, তার মানে এই লোডে হচ্ছে 3 ফেজ সরবরাহ করা হচ্ছে। এখন বলছে যে ফাইন্ড আইএল, তাহলে এটার লাইন কারেন্ট কত, পাওয়ার ফ্যাক্টর কত, এবং পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটিতে উন্নত করতে সার্কিটের স্টার এবং ডেল্টায় কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে, এটা হলো প্রশ্ন। তাহলে সেম জিনিস আগে যেগুলো সমাধান করলাম ওই রকমই আমাদের কাজ হবে কি, 3টা লোডের আলাদা আলাদা করে কমপ্লেক্স পাওয়ার বের করে নেওয়া। তাহলে 3টা লোডে আলাদা আলাদা করে কমপ্লেক্স পাওয়ার যদি নিয়ে নিই, তাহলে টোটাল কমপ্লেক্স পাওয়ার বের হবে। টোটাল কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা টোটাল লোড কারেন্টটা হচ্ছে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যদি আসি 1 নম্বর লোডে, তাহলে 1 নম্বর লোডের অ্যাপারেন্ট পাওয়ার কি হবে, দেখো 1 নম্বর লোডে অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। সহজ হিসাব, অ্যাক্টিভ পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ দিলে অ্যাপারেন্ট পাওয়ার বের হয়। 34.28। এবং এটাকে কমপ্লেক্সে নিলে কি করতে হবে, অ্যাঙ্গেল লাগবে 34.28। অ্যাঙ্গেল কত, θ1 সমান হচ্ছে cos ইনভার্স 0.7, তার মানে 45। 45.57। হ্যাঁ, 45.57। তাহলে এখান থেকে S1 এত, এবং অ্যাঙ্গেল পজিটিভ হবে অবশ্যই, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং 45.57 এত কেভি। এটা হলো 1 নম্বর লোডের কমপ্লেক্স পাওয়ার। এখন আসি 2 নম্বর লোডে, তাহলে S2 কি হবে, সেম ভাবে দেখো এখানে দেওয়া আছে 12 ভাগ হচ্ছে 0.6। তাহলে এটা অ্যাপারেন্ট হলে আমি অ্যাঙ্গেলটা একবার লিখে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল কত হবে, cos ইনভার্স 0.6। 53.13। হ্যাঁ, 20 অ্যাঙ্গেল 53.13। 53.13। রায়হান কি, 20 অ্যাঙ্গেল 53.13। 3.13, তাহলে এত কেভিএ। এরপরে আসে হচ্ছে 3 নম্বরে। দেখো 3 নম্বর আর একটা সুবিধা, যে এখানে কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারটাই দেওয়া আছে 12 কেভিএ। তাহলে এটাকে সরাসরি আমি কমপ্লেক্স লিখলে কি লিখবো, 12 লিখবো আর অ্যাঙ্গেলটা লিখবো। অ্যাঙ্গেলের জন্য দেওয়া আছে 0.8। ঠিক আছে না, তাহলে θ3 কত হবে, 36.86। হ্যাঁ, এবং এখানে লিডিং বলে দিছে, তাহলে লিডিং হলে কি হবে, মাইনাস হবে 36.86 এত কেভি। তাহলে 3টা লোডের আমরা আলাদা আলাদা অ্যাপারেন্ট পাওয়ার বের করে ফেললাম। এখন যদি বলি টোটাল অ্যাপারেন্ট পাওয়ার কত, টোটাল অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে সবগুলো অ্যাপারেন্টের যোগফল, 34.28 অ্যাঙ্গেল 45.57 যোগ 20 53.13 যোগ 12 মাইনাস 36.86, সবগুলো যোগ করে ফেলো, কত আসে, 34.28 অ্যাঙ্গেল 45.57 যোগ 20 পয়েন্ট 45.3 প্লাস। আমি তোমাদেরকে এই ক্যালকুলেটরে স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখাই, কারণ যারা রেকর্ড দেখবে এদের জন্য ক্যালকুলেশনের সমস্যা থাকলে বুঝতে সুবিধা হয়। এই জন্য চেষ্টা করি ক্যালকুলেশনগুলো করে দেখানোর। 45.6 আর 33.28, 45.6 প্লাস যে 33.28 কেভিএ। এটাকে আমরা পোলারেও নিব, পোলারে নিয়েও দেখবো, যদি প্রয়োজন হয় তাহলে রেখে দাও ভালো আর কি। তাহলে পোলারে নিলে আসে হচ্ছে 56.45, 36.12।
এত কেভি, তাহলে এটা হলো টোটাল কমপ্লেক্স পাওয়ার। ঠিক আছে, টোটাল কমপ্লেক্স পাওয়ার। এখন দেখি কি চাইছে, বলছে টোটাল আইএল কত। তো টোটাল আইএল তো সহজে বের করা যায়, যেমন আমরা জানি যে টোটাল কমপ্লেক্স পাওয়ার সমান আবার লেখা যায়, কি লেখা যায়, ভি বিআই। আই কনজুগেট। এখন কথা হচ্ছে দেখো, যে এটা হচ্ছে থ্রি ফেজ সরবরাহ। ঠিক আছে, এটা হচ্ছে থ্রি ফেজ সরবরাহ, আইএলটা হচ্ছে লাইন কারেন্ট। তাহলে এখানে অবশ্যই আমরা সূত্র ইউজ করব থ্রি ফেজের যে সূত্রগুলো আছে, এটা কিন্তু সিঙ্গেল ফেজের জন্য। আর থ্রি ফেজে অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লেখা যায়, √3 VLIL, আমরা এটা জানি তাই না, অথবা 3 VPIP। পি সমান লেখা যায় 3 VI cos থিটা, VPIP cos থিটা, অথবা √3 VLIL cos থিটা। এগুলো সূত্র আমরা পড়ছি পলিফেজে। ঠিক আছে, যেহেতু এটা থ্রি ফেজের কথা বলা আছে, তাহলে এটা হচ্ছে √3 VLIL তার সাথে কনজুগেট। তার মানে এখানে যদি আইএল কনজুগেট বের করতে যাই, তাহলে এই টোটাল কমপ্লেক্স পাওয়ার হচ্ছে 56.45 অ্যাঙ্গেল 36.12, ভাগ দিতে হবে √3, তার সাথে হচ্ছে ভিএল। ভিএল মানে লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ দেখো 400 ভোল্ট দিয়ে আছে, তাহলে কত আসে, 56.45 অ্যাঙ্গেল 36.12, নিচে হবে √3 √3। আচ্ছা, তোমরা কি আমার ক্যালকুলেটর দেখতে পাচ্ছ স্ক্রিনে? না। দেখা যায় না, না? না। মানে আমি শুধুমাত্র তোমাদেরকে এই নোটপ্যাডটা শেয়ার করছি, এই জন্য এটা দেখা যায় না। 244.43 আচ্ছা, কারেন্ট আসে 0.0814 36.12, 0.0814, আর অ্যাঙ্গেল আসে 12.36। তাহলে এটা কার মান আসলো, এটা আইএল কনজুগেটের মান আসলো। ঠিক আছে, তাহলে আইএল কত, যেহেতু আমার আইএল চাইছে, আইএল কনজুগেট রাখলে তো হবে না, 0.0814 অ্যাঙ্গেল -12.36, এত অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে বলছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে টোটাল পাওয়ার ফ্যাক্টর তো সহজে বের করতে পারি কিভাবে, আমরা অ্যাঙ্গেল পেয়ে গেছি, যে টোটাল পাওয়ারের এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 36.12, cos 36.12, 0.807, এবং পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 2 নম্বরে। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর বলছে কি দেখো, যে পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটিতে উন্নত করতে সার্কিটের স্টার এবং ডেল্টায় কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। সুন্দর একটা প্রশ্ন, এটা এখন দেখি কিভাবে করা যায়। আচ্ছা, এই পর্যন্ত রাখলে হবে। বলছে যে পাওয়ার ফ্যাক্টরের মান যদি ইউনিটিতে উন্নত করতে যায়, তাহলে সার্কিটে স্টার এবং ডেল্টায় কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি নিয়ে যাব, তার আগে দেখো যে যদি ইউনিটিতে নিয়ে যায় তাহলে কি ঘটবে। এখানে টোটাল অ্যাক্টিভ পাওয়ার, যদি পাওয়ার ট্রায়াঙ্গেল দেখতাম, তাহলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 45.6 কিলোওয়াট, এই যে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে টোটাল 33.28। ঠিক আছে, আর এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাই হচ্ছে 36.12। ঠিক আছে, এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে ম্যাথগুলো করছিলাম ওই হিসাবে চলে আসবো। তাহলে এটা যদি θ1 বলি, তাহলে θ2 কত হবে, ইউনিটিতে নিয়ে যেতে হবে। তাহলে ইউনিটিতে নিয়ে গেলে θ2 হচ্ছে 0, তাহলে θ1 যদি 36.12 হয়, তাহলে θ2 হবে 0। ইউনিটিতে নিয়ে যাবো, তাহলে 0 হবে। তাহলে কতটুকু ইমপ্রুভ করতেছি, এতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা ইমপ্রুভ করতেছি। ঠিক আছে না, তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে 33.28 kVAR, এইগুলা, তাই না? তাহলে এই অনুযায়ী যদি আমি সূত্র ইউজ করি, দেখো প্রথমে বলছে যে কত মানের ক্যাপাসিটর স্টারে সংযোগ করতে হবে। তাহলে আমরা কিউ সমান সরাসরি সূত্র জানি, যে ভি স্কোয়ার, তার সাথে হচ্ছে 2π/fc, এটা হলো সূত্র। ঠিক আছে না, তাহলে এটা হলো সূত্র। এখন আসি যে এই সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে
আমাদের এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য, আমি লিখে দিয়েছিলাম। যদি থ্রি ফেজের জন্য তাহলে কি করব? থ্রি ফেজের জন্য হলে শুধুমাত্র এখানে একটা 3 দ্বারা গুণ করে দিতে হবে, নাকি? 3 দ্বারা গুণ করে দিতে হবে না, বলছিলাম। আচ্ছা, Yes. এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। এক ফেজের জন্য যেহেতু এটা থ্রি ফেজের হিসাব নিকাশ, তাহলে 3 দ্বারা গুণ করে দিতে হবে। এবং যেহেতু 3 দ্বারা গুণ করছি, এটা মনে রাখবা, এই ভোল্টেজটা অবশ্যই ফেজ ভোল্টেজ হবে। ঠিক আছে? কারণ কি, একটা ফেজের জন্য Yes. ভি স্কোয়ার 2 পাই এফ সি, একটা ফেজের জন্য। যেহেতু 3টা ফেজ, তাহলে 3 দ্বারা গুণ করতেছি। তার মানে এটা কি, ফেজের ভ্যালু। তার মানে এই ভোল্টেজটা হচ্ছে ফেজ ভোল্টেজ। ঠিক আছে? ভোল্টেজটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আর √3 দ্বারা গুণ যদি করতা, তাহলে ভোল্টেজটা হতো লাইন ভোল্টেজ। কারণ আমরা সূত্র জানি, একটা সূত্র যদি অ্যাক্টিভ পাওয়ার √3 VLIL cos থিটা। কিন্তু যদি 3 দিয়ে লিখি, তাহলে 3 VPIP cos থিটা। তার মানে আমরা ফেজ হিসাব করলে এগুলো সব ফেজের ভ্যালু, এর জন্য 3 গুণ করতে হয়। কিন্তু যদি লাইন লিখো, তাহলে √3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো যেহেতু আমরা 3 দ্বারা গুণ করছি, তার মানে বুঝবে এগুলো হচ্ছে ফেজ ভ্যালু। আর এখানে ফেজ ভ্যালুটাই নিবা সবসময়, কারণ কি, ক্যাপাসিটর হচ্ছে একটা ফেজের বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কতটুকু ইমপ্রুভ করবো। 33.28 10⁻³ তার সাথে হচ্ছে 3। ভিপি কত হবে? দেখো, ক্যাপাসিটর আমরা সংযোগ করব স্টারে, প্রথমে বলেছে স্টারে। আমি এর আগে পারফেক্ট ইমপ্রুভমেন্টে দেখাইছিলাম যে যদি 3টা ফেজে, এখানে দেখাই, 3টা ফেজে যদি স্টারে ক্যাপাসিটর সংযোগ করো, তাহলে ক্যাপাসিটর সংযোগ পদ্ধতিটা হবে এরকম। ঠিক আছে? একটা এখান থেকে সংযোগ আসবে, একটা এখান থেকে আসবে, আর একটা এখান থেকে আসবে। এ হচ্ছে স্টার সংযোগ পদ্ধতি। তাহলে এখানে যদি লক্ষ্য করো, দেখবা একটা ফেজের, দুইটা ফেজের মধ্যবর্তী যে ভোল্টেজ, এটাই হচ্ছে এই লাইন ভোল্টেজের সমান। তাই হচ্ছে না? দেখো, এটা এবং এই লাইন এর মধ্যবর্তী ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। তাহলে এটাই কিন্তু দুইটা ক্যাপাসিটরের মধ্যবর্তী ভোল্টেজ। ঠিক আছে? তার মানে এখানে 400 ভোল্টটা হচ্ছে এই ক্যাপাসিটরের লাইন ভোল্টেজ। ঠিক আছে? তাহলে এটাকে যদি ফেজে কনভার্ট করতে যাই, কি করতে হবে? 400কে √3 দ্বারা ভাগ করতে হবে, তার উপর স্কোয়ার গুণ 2 পাই এফ হচ্ছে 50 হার্টজ গুণ সি, এখান থেকে সি এর ভ্যালু বের হবে। ঠিক আছে? সি এর ভ্যালু কত আসে একটু হিসাব করি। 3 গুণ পাই গুণ হচ্ছে 50, কত? ভাই মনে হয় টাইম ছয়শো শেষ হয়ে যাবে। 662 মেগাফ্যারাড, তাই তো? এটা আসে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা যদি স্টারে ক্যাপাসিটর সংযোগ করতে চাই, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের ভ্যালু এত হতে হবে। এখন বলছে দেখো 2 নম্বর, যে ডেল্টায় কত আমাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। এখন দেখো, আমি যদি ডেল্টাতে সংযোগ করতাম, তাহলে কি ঘটতো? ধরো এখানে ডেল্টাতে সংযোগ টাইম শেষ হয়ে যাবে, এখন আর মাত্র 5 মিনিট আছে।
হ্যাঁ, যে এই ডেল্টাতে আছে এটা ধরে নি আর, ঠিক আছে, এটা ধরে নিব। 2 পাই গুণ হচ্ছে এফ এর ভ্যালু 50, তার সাথে সি, সি এর ভ্যালু আসবে। ইকুয়েশন সেম রাখবো, 220.70। শুধুমাত্র চেঞ্জটা হবে হচ্ছে কত, 220.7 এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে।